হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রয়পাল। দেখো, আগের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি দাদার আইবুড়ো ভাত। এবার আমি শেয়ার করব তোমাদের সাথে দাদার বাউন বাড়ি থেকে আনা ভাত। এটা হচ্ছে বঞ্জি ধোয়াতে মেহেন্দি করেছিল, সেই ছবিটা কিন্তু তোমাদেরকে দেখালাম। আর দেখো, বাউন বাড়ি কিন্তু পৌঁছেও গেছিলাম। যাওয়ার পর কিন্তু কিছুক্ষণ বসে থাকার পর গুরুমা মানে গুরু ঠাকুমা মানে মা জেঠিমা ওদের সব, বাবা ওদের সব হচ্ছে যে এটা গুরুমা হয়, আর আমাদের হয় গুরু ঠাকুমা। গুরু ঠাকুমাদের বাড়ি থেকেই কিন্তু আমাদের সবারই বিয়ের আগের দিন রাত্রিবেলার যে ভাতটা খাওয়া হয় সেটা কিন্তু ওদের বাড়ি থেকে আনা হয়। দেখো, অনেক কিছু কিন্তু দিয়েছিল, আর আমরা কিন্তু অনেকজনই গেছিলাম, প্রায় 8-9 জন মিলে। এই যে দিদি, বোনি, এটা সোনু, এটা আমার মা, পিছনেরটা ছোটো কাকিমা, আর তার পিছনেটা হচ্ছে বৌদি মানে গুরু ঠাকুমার বৌমা। জানি না কেন বৌদি বলি, কিন্তু মানে গুরু ঠাকুমার ছেলেকে বলি কাকু আর বৌমাকে বলি বৌদি। এবার দেখো, নিয়ে রাস্তায় আসছিলাম, মানে বেশি দূরের না, মানে হাঁটা পাঠা হয়তো 2 মিনিট। তারপর দেখো চলে আসলাম জেঠিমাদের বাড়িতে। জেঠিমাদের বাড়িতে আসার পর এই ভাতটা কিন্তু রান্নাঘরে রেখে দেওয়া হবে, আর দাদা রাত্রে কিন্তু এটাই খাবে, বাদ বাকি আর অন্য কিছু খাবে না। দেখো, অনেক কিছু কিন্তু রান্না করেছিল। দেখো কত রকমের ভাজা ভুজি, পোস্ত, ডাল, মাছের ঝাল, মাছের টক এসব ছিল। আর দাদাকে কিন্তু বিয়ের আগে আশীর্বাদ করেছিল, আর বিয়ের সময়ও কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো, বিয়ের আগে আশীর্বাদ করেছিল মানে ওদের যখন ফাইনাল এজটা হয় তখন কিন্তু এই ঘড়িটা বৌদিদের বাড়ি থেকে দাদাকে গিফট করেছিল। দেখো, টাইটানের ঘড়ি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে ঘড়িটা। আর আমার মেয়ে আর বন্ধু বসে বসে দেখছে। আর দেখো, বাউন বাড়ি থেকে যে ভাতটা আনা হয়েছিল সেই ভাতটার ছবিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার নকাকিমার একটা ছবিও শেয়ার করলাম। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা সবাই আমাকে জানিও।